তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিজির প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছ। তো আজকে তোমাদের সামনে একটা নতুন টপিক। তো নতুন টপিকটা হচ্ছে তোমাদের আজকে ডব্লিউবিজির মার্কস কত পেলে কত র্যাঙ্ক তোমাদের হয় সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তো দেখো, ভিডিওটা পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং দেখো তোমাদের যে বিষয়টা আমি বলবো, তোমাদের কাট আপটা তুমি একটু ভালো করে ডিসকাস করব, সেটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করবে যে কতটা ডিফারেন্স হচ্ছে। 2023 আলোচনা করব, 2024 এবং 2025-এ কী হতে পারে সেটা আমি এক্সপেকটেশানটা বলে দেবো তোমাদের। তো সবাইকে আমি বলি যে 2023-এর যে মার্কসের সাথে যে কাট আপটা এসেছিলো সেটা কতটা বা কী এসেছিলো সেটা আমাদের বলে দিই। ধরে নাও তুমি ধরো ডব্লিউবিজিতে 17 নম্বর, আমি লাস্টের দিক থেকে আসছি, মানে র্যাঙ্ক বেশি থেকে আমি নিচের দিকে যাচ্ছি। ধরো তুমি 200 নম্বরের পরীক্ষায়, তুমি তো জানো ফিজিক্স কেমিস্ট্রি 100 এবং তোমাদের ম্যাথে 100 নম্বর। তো যদি ধরো তুমি 200-র মধ্যে 17.5 নম্বর পেলে, এটা 2023-এর কথা আমি বলছি, তো 17.5 নম্বর যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমার র্যাঙ্ক মোটামুটি 74,000 মতো হবে। যদি সেটা তোমার র্যাঙ্ক যদি 20 সামথিং নাম্বার হয় তোমার মার্কস, তাহলে তোমার 63,000 র্যাঙ্ক হতে পারে। 63,000 র্যাঙ্ক হয়েছিল, এগুলো যেগুলো হয়েছিল আমি সেটা বলছি। যদি তোমার 24 নম্বর পেয়ে থাকো, সেটাতে র্যাঙ্ক হয়েছিল 41,000। 24 র্যাঙ্ক, যদি 24 নম্বর পেয়েছিলে যারা, তাদের মোটামুটি র্যাঙ্ক এসেছিল 50,000। যারা 26 নম্বর পেয়েছিল তাদের মোটামুটি 40,000-এর ওপরে। যারা 27 নম্বর পেয়েছিল তারা 40 নম্বরে আপ। যারা 29 নম্বর পেয়েছিল তারা মোটামুটি 33,000-এর মধ্যে র্যাঙ্ক করেছিল। যারা 33 পয়েন্ট সামথিং নম্বর পেয়েছিল তারা 24,000 র্যাঙ্ক করেছিল। এবং যারা 35 নম্বরের আপ নাম্বার মানে পেয়েছিল তারা মোটামুটি 20,000-এর মধ্যে র্যাঙ্ক করেছিল। ভালো করে দেখো, 20,000 র্যাঙ্ক করতে গেলে আমার 2023-এ কত লেগেছিল? 35 নম্বর। 2023-এর তোমাকে 20,000 র্যাঙ্ক করতে গেলে মিনিমাম 35 নম্বর, 200-র মধ্যে 35 নম্বর পেতে হতো। তারপরে যদি আমি একটু আসি, 38 নম্বর পেলে তুমি আরও ভালো র্যাঙ্ক করতে 15,000। 39 র্যাঙ্ক করলে তুমি 13,000-এর মধ্যে চলে আসতে। 40 র্যাঙ্ক করলে বা 40 মার্কস পেলে তোমার র্যাঙ্ক হতো 13,000। 40 পয়েন্ট সামথিং বা 39 বলি, 39 র্যাঙ্ক করলে তোমার 12,000-এর মধ্যে আসতো। এবার চলে আসি আমরা একটু ডিপলি। যদি তোমাদের 42 র্যাঙ্ক হয়, তো 42 র্যাঙ্ক যাদের হয়েছিল আগের বার 23-এ, তাদের মোটামুটি 10,000-এর মধ্যে র্যাঙ্ক হয়েছিল। এসসি হলে সেটা 711 র্যাঙ্ক। ভালো করে ভাবো, 44 পয়েন্ট সামথিং যাদের নাম্বার এসেছিল তাদের 91, মানে 9,100 বা 900 সামথিং এরকম এসেছিল। যারা 45 নম্বর পেয়েছিল তারা এসেছিল 8,000 র্যাঙ্ক। যারা 46 নম্বর তাদের 8,085 র্যাঙ্ক এরকম সামথিং। যারা 46 নম্বর পেয়েছিল তাদের 76.09, মানে 7,000-এর মধ্যে চলে এসেছিলো। যদি 47 নম্বর দেখি তাহলে দেখো 7,476 এরকম নাম্বার তাদের এসেছিলো। আর যদি 47 থেকে 50-এর মধ্যে, তাহলে 5-6 হাজারের মধ্যে র্যাঙ্ক করা ইজি হয়ে গিয়েছিলো। আর ওবিসি হলে 287, যেখানে তোমরা ইজিলি যাদবপুর ক্র্যাক করতে পারতে। যদি 47 নম্বর যারা এসসি বা ওবিসি ছিল তারা ইজিলি তোমরা যাদবপুর ক্র্যাক করতে পারবে। সেখান থেকে ডেভেলপ কতটা হয়েছে বা তোমরা নিজেরা ভাবো, আমি বলছি সেটা শোনো। তাহলে এটা গেল 2023-এর কথা। এবার আমি যদি চলে আসি 2000 কত বলবো, এবারটা চলে আসি আমি 2025-এ। তো 2025-এর দেখো, 2025-এ কী হতে পারে তোমরা সেটা ভাবো, আইডেন্টিফাই করে নাও। তো দেখো আমি বলি, তো 2024-এ যেটা হয়েছিল, তুমি যদি ডব্লিউবিজির মার্কস 150 পেতে, মানে 200-র মধ্যে যদি 150 প্লাস পেতে, তাহলে তোমার র্যাঙ্ক এসেছিল
বা যারা 2024-এ দিয়েছিল তাদের 1 থেকে 50-এর মধ্যে র্যাঙ্কে ছিল, যেখানে যাদবপুর ইজিলি 140 থেকে 145, 50 থেকে 150 যাদবপুর কনফার্ম ছিল, বা ভালো ভালো কলেজ তাদের ছিল। যদি 130 থেকে 139 তারা মোটামুটি র্যাঙ্ক করেছিল 150 থেকে 250-এর মধ্যে। যারা 120 থেকে 130-এর মধ্যে র্যাঙ্ক করেছিল তাদের র্যাঙ্ক এসেছিল 250 থেকে 500, এবং 110 থেকে 119 যারা করেছিল তাদের 500 থেকে 800-এর মধ্যে র্যাঙ্ক। 100 থেকে 109-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছিল তারা মোটামুটি 800 থেকে 1200-এর মধ্যে র্যাঙ্ক, 1200-র মধ্যে র্যাঙ্ক হয়ে গেল। যারা 109 থেকে 100-এর মধ্যে তারা মোটামুটি 1200 থেকে 4000। যারা 109 থেকে 100 তারা মোটামুটি 1200 থেকে 4000। এটা তো শুনলে। এবার দেখো আমি চলে আসি, এবার 100-র নিচে 100 থেকে 99, মানে 90 থেকে 100-এর মধ্যে যারা পেয়েছিল তাদের র্যাঙ্ক মোটামুটি 4 থেকে 8000-এর মধ্যে ছিল। যারা 70 থেকে 90 র্যাঙ্ক করেছিল, 70 থেকে 90 মার্কস পেয়েছিল তাদের র্যাঙ্ক মোটামুটি 8 থেকে 12000-এর মধ্যে ছিল। যারা 60 থেকে 70 মার্কস পেয়েছিল তারা মোটামুটি 12000 থেকে 25000। ভালো করে দেখো, 60 থেকে 70 মার্কস পেয়েছিল। আগে কত ছিল? আগে ছিল তোমাদের যে র্যাঙ্কটা 12 থেকে 13000 করতে হলে, যেখানে তোমাদের 40 মার্কস পেতে হতো, 40 পয়েন্ট সামথিং, সেখানে তোমাদের 12000 র্যাঙ্ক 2024-এ করতে হলে 70 থেকে 90-এর মধ্যে র্যাঙ্ক লেগেছিল। এতটাই বাড়ছে কাট আপ। দেখো আমি তোমাদের পুরোটা বলি, শোনো। 60 থেকে 70 মার্কসে 1200 থেকে 2500 র্যাঙ্ক, ভালো করে বুঝে নাও। যদি তুমি 50 থেকে 60 নাম্বার পাও তাহলে তোমার র্যাঙ্ক কত হতে পারে? 25000 থেকে 50000-এর মধ্যে। আর যদি তুমি লেস দেন 50 নাম্বার পাও, মানে 50-র কম পাও, তাহলে তোমার র্যাঙ্ক মোটামুটি 50000। তো তোমরা দেখো 50000 র্যাঙ্ক করতে তোমাদের কত লেগেছে, যে লেস দেন 50। আমি ভালো করে একটা জিনিস বলি, আমি দেখো, তাহলে তোমাদের 50 জন্য তোমাদের মোটামুটি 50, মানে 50 মার্কস পেলে তোমরা, সেখানে দেখো তুমি যদি আগের বার 47 নাম্বার পেয়ে থাকো তাহলে তোমার র্যাঙ্ক এসেছিল 7000, সেখানে 50 পেলে। তো দেখো বিষয়টা হচ্ছে, তোমরা 2023-এ যা কাট আপ দেখেছিল, ধরে নাও 12000 15000 র্যাঙ্ক করতে তোমাকে ধরে নাও 40 মার্কস পেতে হয়েছিল। সেখানে তোমাকে 40 মার্কস যদি তুমি 2024-এ পেয়ে যাও তাহলে তোমাকে 12000 র্যাঙ্কের থেকে ওখানে 25000 র্যাঙ্ক, মানে এতটা ডিফারেন্স হয়ে গেছে। তো তারপরে দেখো তুমি যদি 25 আসো তাহলে দেখো ক্যান্ডিডেট প্রচুর, বা আমি বলবো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে প্রচুর সংখ্যক, সেই হিসাবে কোশ্চেনের প্যাটার্নও হার্ড হতে পারে আমি মনে করি, এবং তোমাদের যে র্যাঙ্ক সেটা আরও হাই কাট আপ যেতে পারে, তোমরা যেটা এক্সপেক্ট করোনি, বা এতদিন যেটা এক্সপেকটেশান তোমাদের ছিল সেই হিসেবে অনেক ডিফারেন্স হবে কাট আপ। তোমরা 23 থেকে তোমরা 25-এ কাট আপ দেখবে, একটা হিউজ ডিফারেন্স, মানে দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স এক বছরের। তো এতটুকুই তোমাদের জানিয়ে দিলাম। তো তোমাদের ছবিগুলো আমি পরে আমি তোমাদের আরেকবার একটা ভিডিওতে বা শর্টে আমি তোমাদের ওই ছবি দুটো দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটাতে আমি এতটুকুই বললাম, তোমরা কত র্যাঙ্ক করলে, কত মার্কস পেলে কত র্যাঙ্ক করতে পারো সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম 23 এবং 24-এর বেস। তো 2025-এ তোমরা অনেক ভালো করার চেষ্টা করো। মিনিমাম ভালো কলেজ পেতে গেলে তোমাদেরকে 70-র ওপরে র্যাঙ্ক করতে হবে, এটা আমি বলে দিচ্ছি। 70 থেকে 80 র্যাঙ্ক করতে হবে, 80 মার্কস পেতে হবে। তো আজকে আমি এতটুকুই তোমাদের সামনে জানালাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যারা জানে না তাদের কাছে জানানোর চেষ্টা করো। আর আজকে আমি এখানে শেষ করছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবং তোমাদের যদি কোনো টপিক জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও, পরের ভিডিওটা তোমাদের টপিক অনুসারেই হবে। তো আজকে এখানে আমি এন্ড করবো। তো আজকের মতো টাটা।